শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো আলগাপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা বা এজিএম। এতে আগামী বছরের জন্য সমাজের উন্নতিকল্পে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়েছে। সমিতির বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান সেলিনা বেগম লস্করের পৌরোহিত্যে আয়োজিত এদিনের বার্ষিক সাধারণ সভায় কোঅপারেটিভ ইন্সপেক্টর তথা অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় বর্মন। তিনি বিভাগীয় নির্দেশ অনুযায়ী সাধারণ সভার কিছু তথ্য ও নীতির কথা তুলে ধরেন। শনিবার আলগাপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শুরুতে সদ্য প্রয়াত সমিতির প্রাক্তন সচিব রশিদ আহমেদ লস্কর ও বোর্ড অব ডাইরেক্টর প্রয়াত সদস্য ময়না মিয়া মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এদের বিদেহী আত্মার শান্তি কামনা করা, 1 মিনিট নীরবতা পালন করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। প্রাক্তন প্রয়াত সচিব রশিদ আহমেদ লস্কর একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব ছিলেন বলে জানান সমিতির বর্তমান সচিব নাসির উদ্দিন লস্কর। এরপর সচিবের পক্ষ থেকে কার্যপ্রণালী ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করে শোনান কোঅপারেটিভ ইন্সপেক্টর তথা অবজারভার সঞ্জয় বর্মন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন যে গত বছর আলগাপুর সমবায় সমিতির প্রায় 1,16,000 টাকা লাভ হয়েছে। এছাড়াও তিনি তার বক্তব্যে বলেন, সমবায় সমিতিগুলোতে একসময় চালের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সরকার চাইছে নতুন রূপে এগুলো সাজাতে, বিভিন্ন ধরনের লাভজনক ব্যবসা করে এবং ঋণ প্রদান আদানের মাধ্যমে নিজের পুঁজি দিয়ে সমবায় সমিতির তহবিলে উন্নতি করতে হবে। অসম সরকারের এ ধরনের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিটি জিপিতে একটি করে নতুন সমবায় সমিতি গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান কোঅপারেটিভ ইন্সপেক্টর সঞ্জয় বর্মন। এই দিনের সাধারণ সভায় প্রাক্তন চেয়ারম্যান মতিউর রহমান লস্করকে ফের ইন্টারনাল অডিটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিনি ইন্টারনাল অডিটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সভায় একাংশ শেয়ার হোল্ডাররা রেশন কার্ডে বহু পরিবারের সদস্যদের নাম কর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে এবার থেকে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য ডকুমেন্ট সহ নির্দিষ্ট ফর্ম ভর্তি করে জমা করলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান অবজারভার সঞ্জয় বর্মন ও আলগাপুর সমবায় সমিতির সচিব নাসির উদ্দিন লস্কর। সমিতির বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান সেলিনা বেগম লস্করের ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে এদিন সমিতির এজিএম সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এদিনের বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টরের ভাইস চেয়ারম্যান আব্দুল করিম লস্কর, সদস্য আলী মাহমুদ লস্কর, সদস্য শামসুল হক চৌধুরী, সদস্য নজমুল হোসেন লস্কর, সদস্য তাহেরা বেগম বড় ভূঁইয়া, সদস্য তাজউদ্দিন বড় ভূঁইয়া প্রমুখ। সমিতির বার্ষিক সাধারণ সভা ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন কোঅপারেটিভ ইন্সপেক্টর তথা অবজারভার সঞ্জয় বর্মন, সমিতির নাসির উদ্দিন লস্কর, ইন্টারনাল অডিটর মতিউর রহমান লস্কর প্রমুখ। যে প্রাক্তন সেক্রেটারি একজন রশিদ সাহেব আর একজন মেম্বার ময়না মিয়া মজুমদার বলে 2 জন ছিল। ওদের মানে আত্মার সদ্গতি আমরা এখানে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি। এইভাবে আজকে বিষয়বস্তু আপাতত এটাই আজকে বিষয়বস্তু। ধন্যবাদ। কিন্তু এখন ফান্ডের অভাব নাই, কারণ আগে সেন্ট্রাল গভর্নমেন্টের সমিতির টেক আপ করছে না। বর্তমানে 2-3 বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে এই সমিতিগুলোকে টেক আপ করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়েছে এই সমিতিগুলোকে। এবং আপনি জানেন এখন আগামী 1-2 বছর ভিতরে আপনাদের সমিতিতে চাউল আসছে, সমিতির ডিলারের মারফতে যে গ্রামে যে চাউল যে বিতরণ হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে আগামী 1-2 বছরের ভিতরে। চাউলের ব্যবসা সমিতিতে বন্ধ হয়ে যাবে, কারণ গভর্নমেন্ট চিন্তা করছে কোটি কোটি টাকা মানে কেয়ারিং এর টাকা দিচ্ছে চাউল আনার আসা লিফটিং এর জন্য। তো সেই টাকা বাঁচে যাবে, সেই টাকা গরিবকে দিবে ওরা। তো পারছে না কেন? সব কনজিউমারের বাইরে লাগে, ব্যাংক লাগে, এইগুলো আগে ব্যাংক লাগলো না আমাদের, কিন্তু রেশন কার্ডের সবার ব্যাংক লাগছে বর্তমানে। তো এগুলো একটু রেগুলার করছে বর্তমানে, এবং রেশন কার্ড ঠিকঠাক হয়েছে না। যারা গরিব, প্রত্যেক গরিব তারা না পায়, এরিয়ার ধনী মানুষ 20% হামাই গেছে কি, ঠিক না? এইভাবে তো জিনিসটা একটু উল্টা পুল্টা হয়েছে লিস্টটা। ওইগুলো ঠিকঠাক করছে, আর 1-2 বছর লাগবে। ঠিকঠাক হওয়ার পরে কিন্তু সব অ্যাকাউন্টের টাকা ঢুকে যাবে। চাউল আপনারা ইন কাইন্ডস এখানে আসে নেবেন না, চাউল সরকারি ব্যবসা, চাউল বন্ধ হয়ে যাবে। অলরেডি বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সেক্রেটারি সম্পাদককে অফিসার থেকে আমাদের বলা হয়েছে চাউল ব্যবসা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেটা একটু লাইন করতে পারছে না, সেই জন্য একটু দেরি হচ্ছে। আগামী 1-2 বছর চাউল ব্যবসা বন্ধ হয়ে যাবে। চাউলের যে পয়সা সেটা আপনার ডেলিভারি অ্যাকাউন্টে পাবে। এবং বিশেষ করে বর্তমানে শুধু অল ওভার ইন্ডিয়াতে শুধু আসাম রাজ্যের মধ্যে এই চাউলের ব্যবসা সমিতিগুলো করছে। আসামের বাইরে বিহার, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড় ওইগুলোতে কোনো সমিতিগুলো চাউলের ব্যবসা করে না, শুধু আসামেই করেছে। যাই হোক, আসামের হাত থেকে এটা চলে যাবে ধরে নেন। এবারে কি করতে হবে? সমিতির বোর্ড আছে, সমিতির স্টাফ আছে, সমিতির সেক্রেটারি আছে, ওদের বেতন আছে। ওরা এখানে এসে করে আজকে কার 40 বছর, কার 42 বছর হয়েছে, ওরা কোন দিকে যাবে? অন্য রাস্তা ধরতে হলে এই অবস্থায় তো বয়স হয়ে গেছে, কার 50 বছর হয়ে গেছে। তো ওরা কি করবে? বিওডি কিভাবে চলবে? সমিতির একটা ফান্ড আছে, একটা শেয়ার হোল্ডার আছে, ওরা কি করবে? তো ওদের জন্য একটা ওই বিজনেস বলেছিলাম যে ওই বিজনেস গুলো ওদের জন্য দিচ্ছে। ওরা সমিতি বিওডি মেম্বার ওই বিজনেস গুলা
করতে পারতে লাগবো।